নতুন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছি ভাই, কিন্তু আমি এডিটিং সম্পর্কে তেমন ভালো কিছু জানি না বা তেমন স্কিলড না। এখন আমি আমার ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন সেট করতে চাই, কিন্তু এই জিনিসটা আমার কাছে বেশ কষ্টসাধ্য মনে হয়। এখন আমি কি করতে পারি? আপনি খুব কম সময়ের মধ্যে আপনার ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন সেট করতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার এই কাজটা শেষ করে ফেলতে পারবেন। ভিডিওটা হইতে পারে 3 মিনিট বা 5 মিনিটের, যে কোনো সময়ের হতে পারে, যেহেতু আমরা শর্ট ভিডিও নিয়ে আজকে কাজ করছি। বা লং ভিডিওতে আপনি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে জেনারেট করতে একটু দেরি হইতে পারে। সো এই কাজটা আজকে আমরা করব ইনস্টাগ্রাম এডিট নামে যে অ্যাপটা এসেছে নতুন, যে অ্যাপটা দিয়ে এখন আমরা এডিট করতে পারবো যে কোনো প্ল্যাটফর্মের জন্য, শুধু ইনস্টাগ্রামের জন্য না। আপনি চাইলে এখান থেকে এডিট করে ইউটিউবেও দিতে পারেন, ফেসবুকেও দিতে পারেন, টিকটকেও দিতে পারেন, আবার ইনস্টাগ্রামেতেও দিতে পারবেনই, সরাসরি ওইখান থেকে আপলোড করা যায়। সো এই অ্যাপটা দিয়ে কিভাবে আপনার ভিডিওতে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আর কোনো কষ্ট ছাড়া মানে সাবটাইটেল অ্যাড করতে পারবেন, একবারে অ্যাকুরেট, যে কোনো ভাষায়, বাংলা ভাষাতেও অ্যাড করা যাবে। আমি বাংলা ভাষাতে অ্যাড করে দেখাবো ঠিক এই রকম, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা আমরা খুব সহজেই আজকে ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। দেখতে হলে সাথেই থাকেন। আর আপনারা যদি মানে প্লে স্টোরে যে অ্যাপটা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই অ্যাপটা চালানোর জন্য কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। সো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলবেন, বেশি সময় লাগে না অবশ্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এই অ্যাপটাতে লগ ইন করলেই আপনারা এই অ্যাপটা চালাতে পারবেন। চলে এসেছি আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন সেট করতে পারবেন। তো আমরা এডিটস অ্যাপে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিটস অ্যাপটা ইনস্টল করা আছে। প্লে স্টোরে যে এডিটস লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। সো এটা নরমালি আমরা ওপেন করে নিব আমাদের এডিট করার জন্য। এরকম কিছুটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আগে যে কাজগুলো করেছেন বা যে এডিটগুলো করেছেন সেই এডিটগুলো হচ্ছে প্রজেক্ট হিসেবে শো করবে। যদি কিছু না থাকে তাহলে কিছু শো করবে না। আমার এখানে 2টা ভিডিও আছে। তো এইখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে যে ভিডিওটাতে আমরা হচ্ছে সাবটাইটেল বা ক্যাপশন সেট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পর উপরে ওই যে রাইট বাটনটা আছে, সেই রাইট বাটনে ক্লিক করব। অর্থাৎ ডান, আমার ভিডিও নেওয়া হয়ে গেছে। এই ভিডিওতে আমি ক্যাপশন সেট করব। যেখানে ভিডিওটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলছি। সো এই জায়গাতে জাস্ট আমরা ক্যাপশন সেট করব। সেই কারণে এই নিচে আপনারা ক্যাপশনস লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে এই এডিটিং প্যানেলে। এডিটিং প্যানেল এখানে কিন্তু আলাদাও আসতে পারে। যদি আপনার কোনো ট্র্যাক বা কোনো হচ্ছে এখানে লেয়ার সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি নরমাল এডিটিং যে প্যানেলটা আছে সেটা দেখতে পাবেন না, ওই লেয়ারের এডিটিং প্যানেলটা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনার লেয়ারটাকে আনসিলেক্ট করতে হবে, অথবা এই অ্যারো বাটন এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বের হয়ে যেতে হবে। অ্যান্ড নরমাল এডিটরের যে এডিটিং প্যানেলটা আছে সেই এডিটিং প্যানেলে আসতে হবে। তারপরে নিচে 4 নাম্বারে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনস লিখা আছে বা সিসি লিখা আছে, এইখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের মানে এই এডিট অ্যাপসটা অটোমেটিক্যালি আমাদের হচ্ছে ভিডিওর জন্য ক্যাপশনস বা সাবটাইটেল জেনারেট করা শুরু করবে। অ্যান্ড এই ক্যাপশনস জেনারেট করাটা এত অ্যাকুরেট, মানে আপনি জাস্ট দেখবেন যে ওয়ার্ড টু ওয়ার্ড একবারে মিলে যাচ্ছে আমার কথা বলার সাথে। অ্যান্ড এটা বাংলা, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে হইতে পারে। বাংলাতেও কোনো অসুবিধা হয় না। অনেক অ্যাপস এমন আছে যে বাংলাতে যে হচ্ছে অ্যাকুরেসি ঠিকঠাক মতো কাজ করে না, অনলি ইংলিশে কাজ করে। কিন্তু এইখানে বাংলা, ইংলিশ যে কোনো ভাষা, হিন্দি অথবা চাইনিজও হইতে পারে। চাইনিজেও হচ্ছে এই জিনিসটা কাজ করে মোস্ট প্রবাবলি। যেহেতু আমি চাইনিজ জানি না, সো আমি এই বিষয়ে টেস্ট করেও দেখতে পারিনি। সো বাংলাটা আমি টেস্ট করে দেখছি, বাংলায় খুব সুন্দর কাজ করে। দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ক্যাপশনটা কিন্তু লোড হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেখব। আপনার শখের ফোনটিতে এখন আর আগেকার মতো চার্জ থাকে না যে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপশনটা একেবারে আকারে আছে, বা এই জিনিসটা একেবারেই কিন্তু এডিটেড আকারে নাই। আর এইভাবে হচ্ছে ক্যাপশনস ইউজ করা যায় না, দেখতে খুবই বাজে দেখাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা একটু কাস্টমাইজ করে কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ের দিকে একটু খেয়াল দিব। সো আমাদের ক্যাপশনের যে লেয়ার, সেই লেয়ারটা কিন্তু আমরা সিলেক্ট করা আছে বা সিলেক্ট করব, সিলেক্ট যদি করা না থাকে। তারপরে এইটাকে আমরা যে নিচে স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করে এডিট প্যানেলে চলে যাব, অর্থাৎ ক্যাপশনস এডিট করতে চলে যাব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু হচ্ছে মানে কি বলবো স্টাইল আছে বা অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে ক্যাপশনগুলো শো করবে। সো এখান থেকে একটা সিলেক্ট করে নিতে হবে। আমি একটু নিচে যাই। আমার কাছে এই স্টাইলটা ভালো লাগছে দেখতে। না, এইটা না, উপরে আরেকটা ছিল। এইটা ভালো লাগছে। সো আমি এইটা সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড এইখান থেকে আমরা একটু কালারটা সিলেক্ট করব। কালার অপশনে যাব।
প্রাইমারি কালার মানে হচ্ছে আপনার ওই যে বর্ডারটা আছে না, যেই মানে লেখার সাথে যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের, সেইটা হচ্ছে প্রাইমারি কালার। সো এই জিনিসটাকে আমরা গোলাপি না রেখে লাল করব। সো আমরা লাল করে দিয়েছি। দেখতে আমার কাছে ভালো লাগছে লালটা আগের থেকে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা হচ্ছে আমাদের ফন্ট, যে ফন্টটা ইউজ করা হয়েছে এখানে সেই ফন্টের কালার। সো এটা আমি ইচ্ছামতো কালার দিতে পারি। যদিও আমার কাছে সাদাটা বেশি ভালো লাগছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক বা বর্ডার কিন্তু চলে এসেছে। সেই বর্ডারটা আমরা এখন রিমুভ করব। তো এখানে আউটলাইন সেকশনে এসে আউটলাইন নান করে দিবেন, দেখবেন যে এটাও রিমুভ হয়ে গেছে। তো নরমালি আমাদের এডিটিং যদি এ পর্যন্ত শেষ হয়ে যায় বা আপনাদের যদি কাস্টমাইজ করা লাগে, কাস্টমাইজ করা শেষ হলে উপরে ডানে ক্লিক করব। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু এভাবে মানে এখানে অ্যাপ্লাইড হয়ে যাবে। সো এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি আমাদের সাবটাইটেলটা হচ্ছে বা ক্যাপশনসটা হচ্ছে এড হয়েছে কিনা। আপনার শখের ফোনটিতে এখন আর আগেকার মতো চার্জ থাকে না? যেই ফোনটাতে আগে ১.৫ দিন মতো চার্জ থাকতো, দেখতে সেই ফোনটাতে পাচ্ছেন খুব এখন সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে আমাদের ক্যাপশনসটা এড হয়ে গেছে। অ্যান্ড আমাদের কিন্তু খুব বেশি খাটনি খাটাও লাগেনি। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব অ্যাকুরেটলি হচ্ছে ওরা ধরতে পারছে আরকি। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলা যাচ্ছে এখন। অ্যান্ড এইটাকে আপনারা ইচ্ছামতো যেই কোনো জায়গায় ভিডিওতে প্লেস করতেও পারবেন। আমি একটু সাজেস্ট করব, মানে আমার মতো ভিডিও যারা বানান তারা নিচের দিকে বা অন্য কোথাও আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছামতো। সো দ্যাটস ইট। আপনারা এত সহজে এই কাজটি করে ফেলতে পারেন। আমি আরেকবার প্লে করে দেখাচ্ছি। আপনার শখের ফোনটিতে এখন আর আগেকার মতো চার্জ থাকে না? যেই ফোনটাতে আগে ১.৫ দিন মতো চার্জ থাকতো, সেই ফোনটাতে এখন ৫ ঘন্টা মতো চার্জ থাকে না বা ৬ ঘন্টা চার্জও থাকে না ঠিকঠাক মতো। তো এত সহজে আপনারা ভিডিওটা হচ্ছে এডিট করে ফেলতে পারবেন। কিন্তু এই ভিডিওটা যদি ঠিকঠাক মতো আপনার ফোনে সেভ না করেন, তাহলে কিন্তু আপনার ফোনে ভিডিওটা আসবে না। হ্যাঁ, দেন আমাকে এসে আপনারা অনেকে হয়তোবা কমেন্টে বলবেন যে ভিডিওটা সেভ হচ্ছে না। সো ওই সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। সরাসরি আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে ফেলবেন এখান থেকে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনাদের অনেকেই এখন মানে এই পর্যায়ে এসে মনে হইতে পারে যে ভিডিওটা হয়তোবা ফোনে সেভ হয়ে গেছে। কিন্তু না, ফোনে ভিডিওটা সেভ হয়নি। ফোনে ভিডিওটা সেভ করার জন্য নিচে আপনারা যে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখছেন যে ফিনিশড ডাউনলোডিং নামে একটা লেখা উঠে আসছে। তার মানে আমাদের ফোনে হচ্ছে এই ভিডিওটা আমাদের ফোনে যে সেভ হয়েছে। সো ডাউনলোডে যদি আপনারা শেষ মুহূর্তে ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে ভিডিওটা সেভ হবে না। অ্যান্ড আপনাদেরকে শুরু থেকে কাজটা করতে হবে। সো এই জিনিসটা আমি শেষ মুহূর্তে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তাছাড়া এখান থেকে সরাসরি আপনারা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আপলোড দিতে পারবেন। অ্যান্ড মোটামুটি কাস্টমাইজেশন থেকে শুরু করে কিভাবে কি করবেন সবকিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একেকটা কমেন্ট আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। এই ধরনের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। অ্যাকচুয়ালি আমাদের স্পেশালি মানে স্টুডিও নাই। বাহিরে এসে ভিডিও করতে দেখাচ্ছে ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, আবার ভিতরে লাইটিং এর সমস্যা। সো আমার এই জিনিসগুলো ম্যানেজ করতে, মেইনটেইন করতে বেশ কষ্ট হয়। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, যাতে আমি একটা মানে অ্যাপ্রিসিয়েশন পাই বা অনুপ্রেরণা পাই। পরে এই অনুপ্রেরণাটাই আমার কাজ করার জন্য হচ্ছে মেলা মোটিভেশন যোগাবে। সো দ্যাটস ইট। অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এই ধরনের ভিডিও আরও লাগে। আমরা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করব ইন ফিউচার। সো বাই বাই।